এবারে কি হবে? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। তা আমিও বুঝতে পারছি না, আমি আশেপাশে কাউকে দেখছিও না, কোনো গ্যারেজ দোকান কোনো মানুষকেও দেখছি না হেল্প চাইবে। এখনই গাড়িটা খারাপ হলো। ধ্যাৎ, দাদা, আপনাদের কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ দাদা, এই গাড়িটা না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি কি সাহায্য করতে পারি? হ্যাঁ অবশ্যই। এক মিনিট। এই যে তুমি কে? তুমি কি মেকানিক? জানো গাড়িটার দাম কত? যদি ভুলভাল কিছু হয়ে যায় তাহলে কি হবে? কোথা থেকে এসছে এসব গাড়ি ঠিক করতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে থাকো নিজের জায়গায়। শোয়া, তুমি ওকে ওরকম বলছো কেন? এই তুমি চুপ করো। তুমি একটা প্রফেশনাল কাউকে কল করো, করে তাকে ডাকো। এই গাড়ির কিছু হোক, আমি পারবো না থাকতে, আর আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। আমি সামান্য কিছু কাজ জানি। আপনারা এমনি সমস্যার মধ্যে আছেন, আশেপাশে কোনো মেকানিকও পাবেন না, আর গ্যারেজও এখান থেকে অনেক দূরে। তো যদি আপনাদের সাহায্য করতে পারি তা আপনাদের ভালো হবে। যখন বলছি একবার দেখুক না, অসুবিধা কি আছে? এখন তুমি কাকে পাবে? ঠিক আছে। যদি গাড়িতে কিছু হয়েছে, দাদা দেখুন তো স্টার্ট হয় নাকি। স্টার্ট হয়ে গেছে। তুমি তো দেখছি সত্যিই কাজ জানো। এদিকে এসো। বলো। কাজ ভালোই করেছো। টাকাটা দাও, ওকে দিয়ে দিই। ম্যাডাম, টাকা পয়সা লাগবে না। আপনারা সমস্যার মধ্যে ছিলেন, আমি তাই জন্যই সাহায্য করলাম। এসব আমাদের প্রয়োজন নেই। টাকা পয়সা লাগবে না মানে? এত ভাও খাওয়ার কি আছে? হ্যাঁ মানছি, প্রথমে আমি বুঝতে পারিনি যে তুমি কাজটা করবে, কিন্তু যখন কাজ করেছো পয়সা নাও না। তুমি মেকানিক, আমি মানলাম। নাও নাও, টাকাটা ধরো। ম্যাডাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার সত্যি টাকাটা প্রয়োজন নেই। আপনারা রাস্তার মধ্যে সমস্যায় পড়েছিলেন, আমি তাই জন্য সাহায্য করেছি। একজন মানুষ হিসেবে এটুকু আমার কর্তব্য। টাকা পয়সা লাগবে না, আপনারা সাবধানে যান। আমি ফ্রিতে দিয়ে কাউকে কাজ করাইনি। কাজ করেছো, পয়সাটা নিয়ে নিতেই পারতে। এত নাটক করার কিছু ছিল না। বেরো এখান থেকে। সোহা, তুই এখানে কি করছিস? আমি এখান দিয়ে যাচ্ছিলাম। কি হয়েছে, তোরা এখানে চেঁচামেচি করছিস কেন? আরে আর বলিস না, একটা জায়গায় যাওয়ার ছিল আর গাড়িটা তখনই খারাপ হয়ে গেল। তাই এই লোকটা এসে বলছে গাড়িটা ঠিক করে দেবে। আমি ভাবলাম কাজ বাজ পারে না, আমার এত টাকার গাড়ি হয়তো খারাপ করবে। তারপর দেখি কাজটা ভালো করেই করলো। টাকা দিচ্ছি, আমাকে ভাও দেখাচ্ছে। সব লোককে নিয়ে আর পারাই যায় না একদম। চিনিস ওকে? জানিস ওর ব্যাকগ্রাউন্ড? না জেনে জাজ কেন করলি? ও আমার বয়ফ্রেন্ড, আর ওর লন্ডনে 3টে বাড়ি আর 2টো নিজস্ব গাড়ি রয়েছে। তুই যাকে এতক্ষণ ধরে অপমান করলি না, তার যথেষ্ট যোগ্যতা রয়েছে, কিন্তু ও এরকম সাধারণভাবে থাকতেই বেশি পছন্দ করে। তাহলে এরকম জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে কেন? আমি এরকম সাধারণ মানুষ পছন্দ করি বলেই ও আজকে এরকম পোশাক আশাকেই রয়েছে। অতটা বাইরেও শো অফ করে না, কিন্তু মানুষ হিসেবেও যথেষ্ট ভালো। তাই আমি ওকে এতটাই ভালোবাসি। দাদা, আমি খুবই দুঃখিত, ওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কাছে কিছু মনে করবেন না প্লিজ। সরি, বুঝতে পারিনি তোমার ব্যাকগ্রাউন্ডটা এতটা ভালো। ভুল হয়ে গেছে। দাদা ঠিক আছে, ম্যাডামকে এটুকু বুঝিয়ে দেবেন, টাকা আছে বলে সেটার যে অপব্যবহার করতে হবে এটা প্রয়োজনীয় নয়। টাকাকে সম্মান করা উচিত। ভালো থাকবেন আপনারা। চলো। চলো।